যদি 1 কোটি টাকা বাজেট হয়, সেখানে 50 লাখ টাকা উপর থেকে নিচ পর্যন্ত আসতে ফেরেশতারা খেয়ে ফেলে। এমনকি বঙ্গবন্ধুর জীবনী আমি জেলখানায় বসে বসে পড়ছিলাম, ওখানে তো ওনার জীবনী বেশি পাওয়া যায়। ধানমন্ডির 32 নম্বরে গোপালগঞ্জ থেকে এক লোক গেছে কিছু শাকসবজি নিয়ে, কিছু আলু পটল এগুলো নিয়ে, যে বলছে দারোয়ান আমি নেতার সাথে দেখা করব। বলে না, এখানে দেখা করা যাবে না। বলে আমি ওনার গ্রাম থেকে এসেছি, আমার নিজের হাতে তৈরি করায় ফলফলাদি ফসলাদি আমি নিজে ওনাকে খাওয়াবো। বলেন ওনার গ্রাম থেকে এসেছে এই নামের একটা লোক। দারোয়ান উপরে খবর দিয়েছে, উনি বলছে ঠিক আছে আসতে বলেন। ওনাকে আসার পরে কথাবার্তা বলে বিদায় করে দিয়েছে। বিদায় করার পরে যখন চিন্তা করছে কই আমি যে ওনারে নিজের হাতে খাওয়াবো বলে নিয়ে আসলাম, এটা তো হইল না। দারোয়ানকে বলছে ভাই আমার আর একবার একটু সুযোগ দেন যাওয়ার। উনি এবার গেছে, যখন মুখে খাবার তুলে দিয়েছে খুশি হয়ে বঙ্গবন্ধু এইভাবে পড়েছে, এই জন্য এভাবে বলছি। শেষ পর্যন্ত ওনারে টাকা দিয়েছে। দারোয়ানকে বলছে ওনারে 20টা টাকা দিয়ে দাও। 20 টাকা নেওয়ার পরে নিচে এসেছে, এসে ওই লোকটাকে বলছে ভাই 10 টাকা নিন, বঙ্গবন্ধু আপনাকে দিয়েছে। বুঝে না, আমি তো টাকা নেওয়ার জন্য আসি না, আমি ওকে ভালোবাসি, আমার গ্রামের লোক, এই জন্য টাকা আমি নেব না। চলেন দেখি কেমন টাকা দিস। ওপরে যে বলছে স্যার আপনি আমার টাকা দিয়েছেন কেন? আমি তো টাকা নেওয়ার জন্য আসি নাই, নেন আপনার টাকা ফেরত নেন। বঙ্গবন্ধু বলে কি বললেন? আমি যে আপনাকে 20 টাকা দিলাম। আপনার দারোয়ান তোমার 10 টাকা দিয়েছে। অনেক আফসোস করে ওই দিন বলেছিল আল্লাহ, যেই দেশে 2 তলা থেকে নিচ তলায় নামতে 20 টাকা 10 টাকা হয়ে যায়, এ দেশে আমি ডিজিটাল বানাবো কি করে? এদেশে আমি সোনার বাংলা বানাবো কি করে? বাইরে থেকে জানিয়ে আসিছে, চিন্তা ভিক্ষা করে চোরের দল সব সিটি খেয়ে ফেলে। প্রকল্প যেটা বানিয়েছেন প্রধানমন্ত্রীর দোষ নেই, উনি তো ভালো উদ্দেশ্যে বানিয়েছিলেন, কিন্তু দোষ তাদের যারা এই জায়গায় মারিং কাটিং করেছে। কি হবে এটা? হযরত ওমরও বুঝেছিলেন ভালো কাজটা। তাহলে সবে বরাতে আপনার এই সুবহানাল্লাহ পড়েন, আমি নিষেধ করছি না। কোরআন শরীফ তেলাওয়াত করেন, কুনতুম খায়রা উম্মাতিন, নিষেধ করি না, করেন। পাশাপাশি যদি এই শিক্ষাটা নিতে পারতেন যে আমি এলাকায় যারা বেকার আছে তাদের 50 জনের কর্মসংস্থান তৈরি করে দেব, আমার টাকা ব্যাংকে ছাতা পড়ে যায়, টাকা নেওয়ার মতো আমার অন্তত হিসাবের মতো কেউ নেই। আমি যেটা দিয়ে টাকা দিয়ে একটা ওয়ার্কশপ তৈরি করে দিয়ে একটা ফ্যাক্টরি বানাই, 50 থেকে 100 জন মানুষ যদি এলাকারও কাজ করে তাদেরও কর্মসংস্থান হবে, আমার টাকায় টাকা বাড়বে। আল্লাহর কসমে সবে বরাতে নিসফে শাবানে আল্লাহর আরশ আপনার উপরে খুশি হয়ে যেত। এটা যে ইসলাম আমরা অনেকে জানি না, অথচ সারা জীবন এখানে পড়ছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাস। তাদেরকে আমি বের করেছি উম্মতের কল্যাণের জন্য, জাতির কল্যাণের জন্য। কি কল্যাণ আপনি করছেন বলেন তো? মানুষ হয়ে যদি মানুষের উপকার করা না যায়, আল্লাহর দৃষ্টিতে ওটা মানুষ না, ও আর জানোয়ার সমান।